মুসলমান ভাইয়ের আমার, তোমরা যদি বান্দার হক ফিরিয়ে না দাও তাহলে দুইটা অপরাধ হয়ে যাবে। একটা হলো আল্লাহর আদেশ মান্য করো নাই, আল্লাহর আদেশ পালন করো নাই, এই জন্য এটা আল্লাহর হক নষ্ট করলা। দুই নাম্বার হলো তোমার বোনের হক তুমি মেরে দিয়েছো, তোমার বোনের জায়গা মেরে দিয়েছো, তোমার ভাইয়ের জায়গা মেরে দিয়েছো, তোমার ছোট আব্বুর জায়গা মেরে দিয়েছো, তোমার বড় বাবার জায়গা মেরে দিয়েছো, তোমার এতিমদের জায়গা মেরে দিয়েছো, মিসকিনদের সম্পদ নষ্ট করেছো। তাহলে এটা করবা তুমি দুই নাম্বার অপরাধ। এই জায়গায় গিয়ে আমার আল্লাহ বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কারো হক মেরে দেওয়ার পরে, কারো সম্পদ নষ্ট করে দেওয়ার পরে, কারো টাকা পয়সা লুণ্ঠন করে নেওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে সারা জীবন কেঁদে 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 যদি মাপ চাও, তাহলে আমি একটা মাফ করব, সেটা হলো আমার আদেশ অমান্য করেছো। কিন্তু দুই নাম্বারের যেটা, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, তোমার ভাই যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহু আকবার। এবার বলেন তো, আল্লাহর হক জটিল বেশি নাকি বান্দার হক জটিল বেশি? ও আর হয়তো বুঝতে লিখবেন না, আল্লাহর হক জটিল নাকি বান্দার হক জটিল? আল্লাহর হক জটিল নয়, সহজ। নামাজ পড়ি নাই, পরবর্তীতে আমার বুঝে আসলো যে হাইরে জীবন তো বরবাদ করে দিলাম, আফসোস, আমার অমুক ভাই চলে গেছে, তমুক ভাই চলে গেছে, আমিও তো চলে যাব, আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি। মাফ চাইলে সহজেই মাফ করে দিবেন তিনি কে? কিন্তু আমার বোনের সম্পদ আমি নষ্ট করে দিয়েছি, আমার ভাইয়ের হক আমি নষ্ট করেছি, আমার ছোট বাবার হক নষ্ট করেছি, আমার বড় বাবার হক নষ্ট করেছি, এতিমের সম্পদ লুণ্ঠন করেছি, আমি মিসকিনদের হক লুণ্ঠন করেছি। তারা যদি আমার আগে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে তাদের থেকে মাপ চাওয়ার আর কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হকের চাইতে বান্দার হক জটিল বেশি। বুঝেন মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর সাথে পৃথিবীতে আসার আগেও আমরা মায়ের গর্ভে আল্লাহর সাথে কথা বলেছি, ঠিক কিনা বলেন? ওমা, কথা মিথ্যা নাকি? বিশ্বাস হয় না? মায়ের গর্ভের ভিতরে আপনাকে খাবারের ব্যবস্থা করেছেন একজন, তিনি কে? তো আল্লাহর কাছে না চাইলে আপনাকে এমনি এমনি দিয়েছে। তাহলে মায়ের গর্ভ থেকেও আল্লাহর সাথে কথা বলা যায়, বলবেন না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না? রসুলের মুহাব্বত আমাদের কলিজায় আছে না নাই? রসুলের মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ছি, বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله مولانا কখনো যদি পথে ভুলে যায়, সঠিক পথের দিশা দিও। যখন দিয়েছ এ জীবন দিনের পথে কবুল করে নিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ফুটিবিলা পূর্ব তাঁতিপাড়া হিলফুল ফুজুল যুব কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, আমার আগে অনেকেই অনেক বড় হুজুরের আলোচনা করেছেন, কোরআন ও হাদিস থেকে যুগোপযোগী কথাগুলো বলেছেন। বিশেষ করে আমার আগে কথা বলেছেন মাওলানা নূর মোহাম্মদ খতিব শের আলীপাড়া জামে মসজিদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আলোচনার শুরুতেই আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ করছি। সকলেই মুহাব্বত নিয়ে সালামের জবাব দিবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি ওই মহান মুনীবের দরবারে, যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আমার মতো আপনার মতো নগণ্য গোলামদেরকে কবুল করেছেন। এত সুন্দর জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মহান মুনীবের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে, আওয়াজটা যেন আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহ। দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোটি কোটি দরুদ সালাম। সকলে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতার জন্য দোয়া করছি, সকলে বলছি আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদের কাছে মূল্যবান, ঠিক কিনা? অযথা কথা না বাড়িয়ে কোনো কিচ্ছা কাহিনী বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। সরাসরি কোরআন থেকে কথা বলবো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। কিন্তু এই কোরআনের ভিতরে ব্যক্তিগত বিষয়ের সমাধান আছে না নাই? সবাই বলবেন কিন্তু একসাথে। এই কোরআনের ভিতরে ব্যক্তিগত বিষয়ের সমাধান আছে না নাই? পারিবারিক বিষয়ের সমাধান আছে না নাই? সামাজিক বিষয়ের সমাধান আছে না নাই? রাষ্ট্রীয় বিষয়ের সমস্যার সমাধান আছে না নাই? আবার এক যুগে উচ্চ আওয়াজে বলুন, এই কোরআনে রাজনীতি আছে না নাই? আপনাদের কাছ থেকে আমি স্বীকারোক্তি নিলাম। এই জন্য অনেক জায়গায় কথা বলতে গেলে আমাদেরকে বলা হয় হুজুর রাজনীতি করা যাবে না। আমি আপনাদের সাথে এটাই কনফার্ম করলাম, এই কোরআনের বাহিরে কথা হবে না, কোরআন থেকে কথা হবে। আপনারা এটাই স্বীকার করলেন এই কোরআনে রাজনৈতিক কোরআন, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনে আছে যাহা আমরা বলবো তাহা। এই কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তাকে এখান থেকে দাঁড়িয়ে রাষ্ট্র থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বলেন? একটা বিষয়ের উপর কথা বলবো। আমার আজকের বিষয় হচ্ছে বান্দার হক। সবাই একযোগে বলেন তো কি? বান্দার হক। হক বুঝেন তো আপনারা? হক, হক কোন বাংলায় হক, হক অধিকার। পৃথিবীতে যত হক আছে সমস্ত হককে দুই ভাগে ভাগ করা হয়েছে। বলেন কয় ভাগে? একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পাঠালেন একজন, তিনি কে? আল্লাহ। যে আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে পাঠালেন, আমাদের উপর আল্লাহর হক নাই? আছে না নাই? আছে। আবার আমাদের উপর আমার অন্যান্য মানুষের হক আছে না নাই? আছে। আজকে কথা বলবো একটা বিষয়ের উপর, বান্দার হক। কিসের উপর? বান্দার হক। এই বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর হক প্রাথমিকভাবে যদি বলি, আল্লাহর হক কাকে বলে এটা যদি না বুঝি, বান্দার হক বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহর হক, আল্লাহ আমাদের কাছে পাওনাদার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠালেন কোনো কারণ ছাড়া, নাকি কোনো কারণ আছে? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন পৃথিবীর ভূখণ্ডে মানুষ পাঠাবেন, আদম সন্তান পাঠাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন। ফেরেশতাদেরকে বললেন, ও হে ফেরেশতারা, শুনো শুনো, আমি পৃথিবীর ভূখণ্ডে আমার আদমকে পাঠাইতে চাই। সূরাতুল বাকারা আল্লাহ পাক বলছেন,
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة বলেন কথাকার। আল্লাহ পাক বলছেন, ও হ্যাঁ আমার ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমার আদমদেরকে আমি পাঠাইতে চাই, আদম সন্তানদেরকে আমি পাঠাইতে চাই। ওই দিন ফেরেশতারা বলেছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ফেরেশতারা মেনে নিতে পারে নাই। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রব, মানুষদেরকে পৃথিবীতে পাঠানোর কি প্রয়োজন? তারা পৃথিবীতে যাওয়ার পরে মারামারি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে। তাদেরকে পৃথিবীতে পাঠানোর কি প্রয়োজন? ও রব, তোমার তাসবিহ জপার প্রয়োজন, তোমাকে ডাকার প্রয়োজন, তোমার প্রশংসা করা প্রয়োজন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রব, তোমার প্রশংসা করার জন্য, তোমার তাসবিহ পাঠ করার জন্য আমরা ফেরেশতারা তো আছি, আমরা তো 24 ঘন্টা তোমার প্রশংসা করি, তোমার তাসবিহ পাঠ করি। আবার নতুন করে মানুষদেরকে পৃথিবীতে পাঠানোর কি প্রয়োজন? ফেরেশতারা এই কথা যখন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও হে ফেরেশতারা, শুনো 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 শুনো, আমি আল্লাহ যা জানি, যা বুঝি, তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। সুতরাং তোমরা যা কিছু বলো না কেন, আমি পৃথিবীর ভূখণ্ডে আমার আদমদেরকে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের একটা কথা ছিল, কি জন্য পাঠাবে, কি দরকার? তারা তো মারামারি করবে, তারা তো খুন খারাপি করবে, কি দরকার? আপনার প্রশংসা করার জন্য আমরা তো আছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভূখণ্ডে আমাকে আপনাকে পাঠাবার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য। আমরা ইবাদত করব কার? বলেন। আমরা প্রশংসা করব কার? আমরা গোলামি করব কার? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, পৃথিবীর ভূখণ্ডে, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, পৃথিবীর কোনো না কোনো জায়গায় আল্লাহর বান্দারা যখন আল্লাহর তাসবিহ জপে, জিকির আজকার করে, মাহফিল করে, কোরআনের তেলাওয়াত করে, নামাজে সিজদা দেয়, রাতের গভীরে যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। তখন আরশে আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও হে ফেরেশতারা, তোমরা কে কোথায় আছো? দেখো দেখো। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন যখন আমি আমার বান্দাদেরকে পাঠাতে চাইলাম, তোমরাই তো বলেছিলে পাঠাবার কি দরকার? তারা মারামারি করবে, কাটাকাটি করবে। দেখো দেখো, আজকে পুটিবিলা পূর্ব তাঁতিপাড়া, দেখো দেখো, আজকে সবাই এক জায়গায় কত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বসে আজকে আমার গুণগান করছে, প্রশংসা করছে, আমার তাসবিহ পাঠ করছে। দেখো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর উদ্দেশ্য ছিল কি? আমরা গোলামি করব কার? দাসত্ব করব কার? আমরা যখন কোনো দাসত্ব করি, গোলামি করি, আল্লাহর তাসবিহ জপি,
যখন এরকম সুন্দরভাবে মাহফিল সাজিয়ে মাহফিল করি, আল্লাহ তখন আরশে আজিম থেকে খুশি হয়ে যায়। তখন ফেরেশতাদেরকে গর্ব করে বলে, ও হে ফেরেশতারা, শুনো শুনো, তোমরাই তো বলেছিলে কেন পাঠানোর দরকার, তারা মারামারি করবে, কাটাকাটি করবে। দেখো দেখো কত সুন্দরভাবে তারা আমার তসবিহ পাঠ করছে। ও হে ফেরেশতারা, শুনো শুনো, তোমাদের কি সাক্ষী রেখে বলছি, যেই সমস্ত আমার বান্দারা পূর্ব তাতিফারা মাহফিলে বসে বসে আমার জিকির করছে, আমার তাসবিহ পাঠ করছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম তাদের মৃত্যু হতে দেরি হবে, তাদেরকে আমি জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, পক্ষান্তরে পৃথিবীর কোন মানুষ যখন নাফরমানি করে, আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর কোন না কোন মূর্তির পূজা করে, কোন না কোন মাজারে গিয়ে আল্লাহকে যে সিজদা দেওয়া দরকার, ওই সিজদা যখন আল্লাহকে বাদ দিয়ে মাজারে দিয়ে দেয়, মাজারে সিজদা এমন মানুষ আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? আপনাদের এদিকে বুঝি নাই, থাকবে না কেন? মাজার পূজারীরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কম আর বেশি আছে, ঠিক কিনা বল? মানুষ যখন আল্লাহকে বাদ দিয়া আল্লাহকে যেই সিজদা দেওয়া দরকার, ওই সিজদা আল্লাহকে না দিয়া যখন কোনো মাজারে গিয়ে দিয়ে দেয়, যখন কোনো পীরের পায়ে গিয়ে দিয়ে দেয়, আল্লাহর কাছে যেটা চাওয়া দরকার আল্লাহর কাছে না চেয়ে যখন কোনো বান্দার কাছে চেয়ে বসে, তখন আল্লাহ নারাজ হয়ে যায়। ফেরেশতাদের কাছে আল্লাহ চেহারা দেখাতে লজ্জা পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠালেন, আমরা গোলামি করব কার? দাসত্ব করব কার? আল্লাহর ইবাদত করব, আল্লাহ দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, এই জন্য আমাদেরকে পাঠালেন। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর দাসত্ব করব, আমরা আল্লাহর গোলামি করব, এটা হচ্ছে আমাদের উপর আল্লাহর হক। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের উপর কার হক? আল্লাহর হক। আল্লাহর হক যদি বলেন আমাদের উপর আল্লাহর হক কি কি, তাহলে আমি বলবো নামাজ। আমরা আজান হলে নামাজ পড়ব, এটা আমাদের উপর আল্লাহর হক, আল্লাহ আমাদের কাছে প্রাপ্য, ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে রোজা রাখবো, এটা আমাদের উপর আল্লাহর অধিকার, আল্লাহর হক, এটা আমাদের কাছে আল্লাহ প্রাপ্য। কারো যদি হজ ফরজ হয়ে যায়, সে ঠিক সময়ে যথাসময়ে হজ পালন করবে, এটা তার উপর আল্লাহর অধিকার, আল্লাহর হক। কারো উপর যদি যাকাত ফরজ হয়ে যায়, সে মালের হিসাব করে, মালের নিসাব হিসাব করে মালের যাকাত দিবে, এটা তার উপর আল্লাহর হক, আল্লাহর অধিকার, ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা? এবার আসুন, আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এক নাম্বার গেল আল্লাহর হক, দুই নাম্বার বান্দার হক। এখানে আমরা যারা এসেছি, আমরা সবাই একজনের বান্দা, তিনি কে? আল্লাহ। বান্দার হক, আমি বান্দা, আমার উপর অপর বান্দার হক। যেমন আমি যদি সন্তানের পিতা হই, আমার উপর আমার সন্তানের হক আছে না নাই? আমি যদি কোনো মায়ের সন্তান হই, আমার উপর আমার মায়ের অধিকার, হক আছে না নাই? আমি যদি আমার বাবার সন্তান হই, আমার উপর আমার বাবার হক, বাবার অধিকার আছে না নাই? আমি যদি কোনো একজন পরিবারের সদস্য হই, তাহলে আমার উপর পরিবারের হক আছে না নাই? আমার যদি কতগুলো বন্ধু থাকে, তাহলে আমার উপর আমার বন্ধুর হক, অধিকার আছে না নাই? আমার যতদিন প্রতিবেশী আছে, আমি একজন বান্দা হিসেবে আমার উপর প্রতিবেশীর হক বা অধিকার আছে না নাই? আছে। হকুল ইবাদ, বান্দা হিসেবে আপনার উপর অন্য বান্দার অধিকার আছে। শুধু যে বান্দার অধিকার আছে তা নয়, পৃথিবীর ভূখণ্ডে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন আপনার উপর সমস্ত প্রাণীর অধিকার আছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন আপনি ঘর নির্মাণ করেছেন, আপনার ঘরের কোনায় কোনায় একটা ব্যাংক থাকে, ওই ব্যাংকে কি নাম্বার ডাকেন আপনারা? আপনারা চিনেন না মনে হয়। কোন ব্যাংক? বলেন তো কি ব্যাংক? কোন ব্যাংক? কোন ব্যাংকের নিজস্ব কি কোনো ঘর আছে? নাই। কোন ব্যাংক থাকে কোথায়? আপনি লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে যে ঘর নির্মাণ করেছেন, ওই একটা ছোট প্রাণী কোন ব্যাংক আপনার নির্মিত ঘরের কোনায় বসবাস করে। আপনার ঘরের কোনায় বসবাস করার অধিকার দিয়েছেন একজন, তিনি কে? তাহলে বোঝা গেল আপনি বান্দা হলেও আপনার উপর একটা প্রাণীরও অধিকার আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনাদের ভিতরে এমন কি কেউ আছেন দূর করাবে ঘরে আজকে একটাও রাখবো না, সবগুলো বের করে দিব? এখানে কি কেউ আছেন বের করে দিয়েছেন? না। কারণ আপনারা জানেন কোন ব্যাংক মারলে পড়ে কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? ওমা, এটা বোধহয় আপনারা জানেন না। কোন ব্যাংক মারলে কবিরা গুনাহ কি হয় কি হয় না? এই জন্য আমরা ছোট থেকে বড় সবাই জানি এই কোন ব্যাংক মারা যাবে না। যদিও কারো ভুলের কারণে মারা যায়, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ঠিক কিনা বলেন? আলোচনা কথার থেকে কথা চলে আসে। বলতে চাইছিলাম বান্দার উপর বান্দার হক নয়, বান্দার উপর শুধু বান্দার অধিকার নয়, একজন বান্দার উপর প্রত্যেকটা প্রাণীর অধিকার আছে, ঠিক কিনা বলেন? আপনি কোটি টাকা খরচ করে কত সুন্দর দালান তৈরি করলেন, কত সুন্দর ঘর নির্মাণ করলেন, এই ঘরের কোনায় কোনায় কোনো বং বসবাস করে, তাকে নিজস্ব কোনো ঘর করার নির্দেশ আল্লাহ দেন নাই। তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও কোনো ব্যাংক কোথাও থাকা লাগবে না, আমার বান্দারা যত দামি ঘর নির্মাণ করুক না কেন, তুমি সোজা গিয়ে সেখানে কোনায় কোনায় থাকবা, তোমাকে কেউ বের করে দিবে না। আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা নেন। একটা প্রাণী আছে, যে প্রাণীটার নাম হচ্ছে লফিনী। এটা আমি শিখে নিয়েছি, এটাকে বইয়ের ভাষায় কি বলে আমার জানা নাই, কিন্তু আপনারা যেন বুঝেন এটাকে বলে লফিনী, ঠিক কিনা বলেন? মাথাটা একটু লাল লালচে রং, ঠিক কিনা বলেন? আপনাদের এদিকে ওই প্রাণীটা দেখলে কি করেন? একটা কিছু হাতে নিয়ে একবারিতে মেরে ফেলেন, ঠিক কিনা বলেন? এটার ইতিহাস কি আপনি জানেন? কোন ব্যাংক ঘর থেকে বের করে দেন না, ওই লফিনীটাকে ফেলে একবারিতে মেরে ফেলেন। কারণ কি? কেউ কি বলতে পারবেন এই ইতিহাস? এটা জানা দরকার, জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, এই কোন ব্যাংক কিভাবে দামি হলো? এই লফিনী ছোট্ট প্রাণীটা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত কেন হলো? একটা ইতিহাস শুনুন। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি বলেন? ওমা, আপনারা শুধু বঙ্গবন্ধুর নাম জানেন, জাতির পিতার নাম, বাঙালি জাতির পিতার নাম জানেন, মুসলিম জাতির পিতার নাম ভুলে গেছেন, ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন, আমার পিতা তো একজন আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার মুসলিম জাতির পিতা হলো কিভাবে? তখন কোরআন কত সুন্দরভাবে জবাব দিল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা যে আজকে ইসলাম কবুল করে ইসলাম মেনে নিয়ে মুসলিম দাবি করছো, এই মুসলমান নামটাই রেখেছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। সন্তানের নাম রাখার দায়িত্ব কার? বাবা। বলেন, সন্তানের নাম রাখার দায়িত্ব কার? বাবার। আমাদের মুসলিম এই নামটাই রেখেছে ইব্রাহিম খলিলুল্লাহ। কথা কার? এই জন্য তিনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা।
ঠিক কিনা বলে? এই মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নি কুণ্ডের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো, এই ছোট্ট কোনো ব্যাংকটা পাগল হয়ে গেল। ছোট্ট কোনো ব্যাংকটা চিন্তা করলো, আহারে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো। আমি কোনো ব্যাংক দুনিয়ায় বেঁচে থাকতে যদি ইব্রাহিম খলিলুল্লাহ যদি আগুনে পড়ে যায়, তাহলে আমি একটা আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর দরবারে আমি চেহারা দেখাতে পারবো না, জবাব দিতে পারবো না। সেই চিন্তা করে এই ছোট্ট প্রাণী কোন ব্যাংকটা চিন্তা করলো, আমি যদি গিয়ে আগুনে যদি একটু প্রস্রাব করে দেই, তাহলে আমার প্রস্রাবে বোধহয় আগুনটা নিভে যাবে। আপনারা কথাও বলেন না, বলেন না আল্লাহু আকবার। এত বড় অগ্নিকুণ্ড, ছোট্ট একটা প্রাণীর প্রস্রাবে কি কিছু আসে আর যায় না? কিন্তু ছোট্ট কোনো ব্যাঙ চিন্তা করলো যে আমি যদি একটু প্রস্রাব করে দিই, বোধহয় আগুনটা নিভে যাবে। আর আগুনটা যদি নাও নিভে যায়, তাহলে কিয়ামতের দিন আমি এই ছোট্ট প্রাণী আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমার জানকে বিসর্জন দিয়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার পয়গম্বরকে বাঁচাবার জন্য আগুনে ঝাঁপ দিয়ে প্রস্রাব করে দিয়ে চেষ্টার পর প্রচেষ্টা চালিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। ছোট্ট প্রাণীটা আগুনে পোড়ানোর কারণে ওই ছোট্ট প্রাণীটার গায়ে একটু একটু পোড়া পোড়া ভাব, ঠিক কিনা বলে? এই ছোট্ট কোনো ব্যাঙ মানবতার পক্ষে কাজ করতে গিয়ে আল্লাহর পয়গম্বরকে বাঁচাবার জন্য প্রস্রাব করে দিতে গিয়ে আগুনে জ্বলছে গেল, শরীরটা পুড়ে গেল। এই ছোট্ট প্রাণীটা মানবতার পক্ষে কাজ করেছে, এই জন্য আমার আল্লাহ ছোট্ট প্রাণীটাকে মানবতার জন্য কবুল করে নিয়েছে। আল্লাহ ছোট্ট প্রাণীটাকে বলে দিয়েছে, ও ছোট্ট প্রাণী, তুমি যেহেতু মানবতার জন্য কাজ করেছো, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মানবতার জন্য কবুল করে নিলাম। তুমি আমার বান্দাদের ঘরের কোনায় কোনায় বসে বসে আমার বান্দাদেরকে পাহারা দিবা। আল্লাহ! আজকে বিজ্ঞান সেটা নিয়ে গবেষণা করেছে, কোন ব্যাঙ আবার মানুষদেরকে পাহারা দেখি বাবা। গবেষণায় উঠে এসেছে, কোন ব্যাঙ যখন সাপ দেখে, বিষাক্ত সাপ যখন কোন ব্যাঙ দেখে, তখন রাগে ফুসলে যায় কোন ব্যাঙ। আর কোন ব্যাঙটা যখন রাগে ফুসলে যায়, তার শরীর থেকে একটা ফুড়া গন্ধ বের হয়, আর ওই গন্ধটাই বিষাক্ত সাপ সহ্য করতে পারে না, মানুষের ঘরে না ঢুকে পালিয়ে যায়। আল্লাহ! কখনো চিন্তা করেছেন এই বিষয়টা? আপনার ঘরের কোনায় কোনো ব্যাঙ কেন থাকে? বলতে চেয়েছিলাম, কোন ব্যাঙ মানবতার কাজ করেছে বিদায় মানবতার জন্য কবুল করেছেন। তিনি কে? আরেকটা ছোট প্রাণী লফিনি, দেখলেই মেরে ফেলেন। কারণ কি? ছোট কোনো ব্যাঙ চিন্তা করলো, আমি যদি একটু প্রস্রাব করে দিই, তাহলে আগুনটা বোধহয় নেমে যাবে, আল্লাহর পয়গম্বর বোধহয় আগুন থেকে বেঁচে যেতে পারবে। আর পক্ষান্তরে ওই ছোট লুফিনি প্রাণীটা চিন্তা করলো, দেখা যায় দেশের মানুষ সবাই তো ইব্রাহিমের বিপক্ষে, আমি ছোট প্রাণী লুফিনি ইব্রাহিম একজনের পক্ষে গিয়ে কি হবে, আমিও ওই নমরুদ ফেরাউনের পক্ষে চলে গেলাম। বলেন না নাউজুবিল্লাহ। এই প্রাণীটা চিন্তা করলো, আমিও মানুষদের সাথে যাব, আমি যদি কিছুই করতে না পারি, ইব্রাহিমের জন্য যে অগ্নিকুণ্ড জ্বালানো হলো ওখানে গিয়ে একটু ফু দিব, যেন আগুনটা বাড়ে। এবার বলেন তো, এই ছোট্ট প্রাণীটার ফুৎকারে কি আগুন বাড়বে নাকি কমবে? কোনোটাই কি হবে? হবে না। এই ছোট্ট প্রাণীটা ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে গিয়ে আগুনে ফু দিয়েছে, যার কারণে আগুনের স্ফুলিঙ্গ এসে যার মাথাটা লালচে আকার হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এই জন্য মানবতার বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই ছোট্ট প্রাণীটাকে পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছে।
আর প্রতিটা মানুষের অন্তরের ভিতরে ছোট্ট প্রাণীটার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছে। এই জন্য মানুষ ওই প্রাণীটাকে যেখানেই পায় এক বাড়িতে মারতে পারলে সওয়াব বলে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক কিনা মুসলমান? এখান থেকে শিক্ষা হলো আমি যার আপনিও তার। ঠিক কিনা বলে? আমি যার বান্দা আপনিও তার বান্দা। নাকি এখানে কোনো পার্থক্য আছে? আছে নাকি? আছে? নাই। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে পার্থক্য করে প্রতিহিংসার শিকার করে পার্টির কাস্তে ঝুলিয়ে দেয় এমন রাজনীতি আমার দেশে আসে না। আমরা দেখেছি মুসলমান ভাইয়ের আমার, বিগত 17 বছর এক আল্লাহর বান্দা তার রাজনৈতিক ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আর কতগুলো আল্লাহর বান্দাদেরকে হিংসায় বশতপূর্ণ হয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। ঠিক কিনা বলে? এই শিক্ষা তো আল্লাহ আমাদেরকে আগে দিয়েছে। ওহে পৃথিবীর মানুষ, মানবতার পক্ষে কাজ করো, তুমি পৃথিবীর মানুষের কাছে সম্মানিত হয়ে যাবে। আর মানবতার বিপক্ষে যাবে, তুমি পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য আমরা দেখেছি যেই নেত্রী সারা জীবন মানবতার পক্ষে কাজ করেছে, এই দেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়া। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা রাগ করছেন? হক তো হক বলতেই হবে। ঠিক কিনা? হক তো হক বলতেই হবে, কারণ আমার বিষয়টা হলো হকের পক্ষে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হলো খালেদা জিয়া। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে কোনোদিন আলেমদের বিপক্ষে গিয়ে কথা বলতে দেখি নাই। ঠিক কিনা বলে? সেটা জামাত ইসলামী হোক, সেটা চরমনায় হোক, সেটা ইসলামী আন্দোলন হোক, এই খালেদা জিয়াটাকে কোনোদিন আলেমদের বিপক্ষে গিয়ে প্রতিবাদ করতে দেখি নাই, আলেমদেরকে ফাঁসির কাস্তে নিয়ে যেতে দেখি নাই, নোংরা রাজনীতি করতে আমরা খালেদা জিয়াকে দেখি নাই। ঠিক কিনা বলে? নিশ্চয় সে মানবতার পক্ষে কাজ করেছে। ঠিক কিনা? যার কারণে তাকে বারংবার বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। বিগত 17 বছর মানবতার পক্ষে কাজ করার কারণে, আল্লাহ তার পক্ষে থাকার কারণে পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জত করতে পারে নাই। বরঞ্চ এত বছর পর আছে সম্মানের সহিত পৃথিবী থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে একজন। তিনি কে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? দেখেন, 17 বছর আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন যদি খালেদা জিয়ার মৃত্যু হতো, তাহলে এত মানুষ কি জানাজায় যেতে পারত? চারদিকে কুকুরদেরকে লেলিয়ে দেওয়া হতো, জানাজায় যাওয়ারই সুযোগ দেওয়া হতো না। মুসলিমের কয়েকজন যারা পারে জানাজা পড়ে দিয়ে দিত। ঠিক কিনা বলে? কিন্তু মানবতার পক্ষে থাকার কারণে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদের পক্ষে কথা বলার কারণে, নবীদের ওয়ারিসদের সাথে নিয়ে রাজনীতি করার কারণে আল্লাহ তার পক্ষে ছিলেন। পৃথিবীর জালেম শাসক এত বেজ্জতি করতে চেয়েছে, জিল্লতির ভাবে পৃথিবী থেকে বিদায় দিতে চেয়েছে, দিতে পারে নাই। ইজ্জতের সাথে বিদায় দিয়েছেন একজন। তিনি কে? আরেকজন তার জন্মই হয়েছে আলেম বিদ্বেষী শক্তি দিয়া। ঠিক কিনা বলে? আপনার এখানে হয়তো আওয়ামী লীগ থাকতে পারে না, আমার কিছু আসে আর যায় না ভাই। হকটা হক বলতেই হবে, বুঝতে হবে। পক্ষে থাকলে কি, বিপক্ষে গেলে কি, কোরআনের পক্ষে থাকলে কি, কোরআনের ধারক বাহক যারা আলেম ওলামা, এদের পক্ষে থাকলে কি, বিপক্ষে গেলে কি, এগুলো বলতে হবে। ঠিক কিনা বলে? পক্ষান্তরে আরেকজন নেত্রী, যিনি সারা জীবন আলেমদের বিপক্ষে কাজ করেছে, এই দেশ থেকে
ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। ইসলামের পক্ষে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা কথা বলে, এই কোরআনকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে যারা চেয়েছে, এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, এই কোরআনকে যারা সংসদ পর্যন্ত পাঠানোর চেষ্টা করেছে, ওই নেত্রী পদে পদে তাদেরকে বঞ্চিত করে, লাঞ্ছিত করে, জেলে নিয়ে জুলুম করে, অত্যাচার করে, ফাঁসি পর্যন্ত নিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, ওই দিনের ঘটনা এই দিনে আবার প্রমাণ করলেন। যেই ব্যক্তি আলেমদের পক্ষে কাজ করবে, যে ব্যক্তি ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করবে, যে ব্যক্তি ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে থাকবে, যে ব্যক্তি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে কাজ করবে, তাকে পৃথিবীর মানুষ বেইজ্জতি লাঞ্ছনা করার চেষ্টা করলেও পৃথিবীর কেউ করতে পারবে না। ইজ্জত দিবেন একজন, তিনি কে? আর যদি তাদের বিপক্ষে যায়, কোনো না কোনো একদিন বেইজ্জতি করে দেশ থেকে পালিয়ে দেওয়ার ব্যবস্থা করেন একজন, তিনি কে? এজন্য মুসলমান ভাইয়ের আমার, মানবতার পক্ষে কাজ করতে হবে, মানবতার পক্ষে কাজ করতে হবে। আপনি প্রধানমন্ত্রী, আপনার উপর দেশবাসীর অধিকার আছে না নাই? জনগণের অধিকার আছে না নাই? আপনার জনগণ রিক্সাওয়ালা হতে পারে, আপনার জনগণ ঠেলাওয়ালা হতে পারে, আপনার জনগণ দিনমজুর হতে পারে, আপনার জনগণ আবার চেয়ারম্যান হতে পারে, আপনার জনগণ আবার একজন সংসদীয় এমপি হতে পারে। যাই হোক না কেন, প্রত্যেকের অধিকার, প্রত্যেকের হক তরে 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 দিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে সেই দিন কাঠগড়ায় দাঁড় করানো হবে। ঠিক কিনা বলে? তাহলে বান্দার হক, একজন বান্দার উপর আরেকজন বান্দার হক আছে না নাই? আছে। আমার উপর আমার মায়ের অধিকার, মায়ের হক আছে। আমার মা যতটুকু পাওয়ার ততটুকু দিতে হবে। আমার উপর বাবার অধিকার আছে, বাবা যতটুকু পাওয়ার ততটুকু দিতে হবে। আমার উপর আমার সন্তানের অধিকার আছে, আমার সন্তান যতটুকু পাওয়ার ততটুকু দিতে হবে। আমার উপর আমার প্রতিবেশীর অধিকার আছে, আমার প্রতিবেশীর অধিকার যতটুকু পাওয়ার ততটুকু দিতে হবে। অর্থাৎ প্রত্যেকের অধিকার, প্রত্যেকের হক তরে 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 পৌঁছে দিতে হবে। দায়িত্ব দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইয়ের আমার, এই কোরআন আমাদেরকে সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেয়। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, তুমি বলো দেখি অধিকারের কথা আল্লাহ কোথায় কিভাবে বলেছে, তুমি বলো। কোরআন আপনাকে জবাব দিচ্ছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। বলেন কথাকার? আল্লাহ পাক বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তোমাদের উপর এক নম্বরে আমার অধিকার আছে। আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। তোমাদের উপর আমার অধিকার আছে, আমার হক আছে এক নম্বরে। ও হে পৃথিবীর মানুষ, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে আমি আল্লাহ। এটা আমার অধিকার, আমার হক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র
আমি আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদত করতে গিয়ে ইবাদতের ভিতরে শিরিক করা যাবে না। আমার ইবাদতে পৃথিবীর অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে কথা কা আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ ইবাদত করবে আমার, তোমরা শিরিক করবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার প্রতি তুমি ইহসান করবে। বলেন কথা কার? 1 নম্বরে কথা কার কথা বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন 1 নম্বরে আমার হক আমাকে বুঝিয়ে দেবা। 1 নম্বরে আমার হক আমাকে বুঝিয়ে দেবা। আমার হক বুঝিয়ে দিতে গিয়ে তুমি শিরিক করতে পারবে না, অংশীদার স্থাপন করতে পারবে না। 2 নম্বরে তুমি বান্দা হিসেবে তোমার উপর তোমার মাতা পিতার অধিকার আছে, তোমার মা বাবার অধিকার আছে। তুমি তোমার মা বাবার অধিকার তুমি ফিরিয়ে দিবে, তুমি মা বাবার হক তুমি ফিরিয়ে দিবে। এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে, বলেন আমাদের কাছে 1 নম্বরে কে? জোরে বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? 1 নম্বরে আমাদের কাছে কে? 2 নম্বরে কে? 2 নম্বরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে মা বাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে 1 নম্বরে আল্লাহর কথা বলেছেন, 2 নম্বরে নবীজির কথা বলা উচিত ছিল, কিন্তু আল্লাহ 2 নম্বরে নবীজির কথা না বলে মা বাবার কথা কেন বলেছেন? প্রশ্ন আছে না নাই? এটার জবাব হলো পৃথিবীতে আসার পেছনে দুজনের আপনার দায়িত্ব রয়েছে। 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো মা বাবা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি না পাঠাতেন আমরা কেউ আসতে, আর মা যদি 10 মাস 10 দিন যদি গর্ভে ধারণ না করতেন তাও আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আসার পেছনে আল্লাহ যদি না পাঠাতেন আসতে পারতাম না। মা যদি গর্ভে ধারণ না করতেন তাহলে পৃথিবীর চেহারাই দেখতাম না। এবার আসুন, নবীজির কথা কেন বললেন না? আমরা নবীজিকে কখন চিনলাম? আমরা নবীজিকে চিনলাম যখন আমার বয়স 7 বছর হলো, 8 বছর হলো, 10 বছর পূর্ণ হলো, যখন আমার বিবেক হলো, যখন আমার বুদ্ধি হলো, যখন আমি কথা বলতে শিখলাম, যখন আমি দুনিয়ার সব কিছু বুঝতে শিখলাম, তখন আমাকে আমার মা এবং বাবা আমার কানে কানে শিখাতে লাগলেন আমাদের আল্লাহ এক, আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো, মা যদি 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করতেন তাহলে কি নবী চিনতে পারতাম? ওনারা আর হতো নবজন ফাল্লাওয়া নাকি একবার আঞ্চলিক মারে দিও আর হতো না, বুঝতে লাগবেন না। আয়বাজি সিটিংকে ডাকাইয়া ফোয়া নয়, কষ্ট বাজার গে ফোন আয় পারে এ কি রে ওয়া আল্লাহ কেন হতা হন না? আমার মা আপনার মা যদি 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করতেন, পৃথিবীতে আসার জন্য যদি সুযোগ করে না দিতেন, আমরা কি কখনো নবী চিনতাম নাকি? চিনতাম না। মা পৃথিবীতে আসার সুযোগ করে দেওয়ার কারণে এই জন্য নবী চিনতে পারলাম। এই জন্য আল্লাহ এই জায়গায় রাসূলের কথা না বলে আল্লাহর পরে মা বাবার কথা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো অধিকার কার? আমরা যদি কারো যদি কোনো অধিকার ফিরিয়ে দিতে চাই, কারো যদি কোনো হক ফিরিয়ে দিতে চাই, তাহলে 1 নাম্বারের অধিকার ফেরত দিতে হবে, হক ফেরত দিতে হবে কাকে? 2 নাম্বারে যদি আমরা যদি অধিকার পালন করতে চাই, হকগুলি যদি তরে তরে দিয়ে দিতে চায়,
তাহলে আমাদের মা বাবার হকগুলো আগে দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবিযিল কুরবা, ও হে পৃথিবীর মানুষ, তোমার মায়ের দিকে আত্মীয় আছে, বাবার দিকে আত্মীয় আছে। 3 নম্বরে তোমার আত্মীয় স্বজনের যে অধিকার আছে ওই অধিকারগুলো তোমাকে ফেরত দিতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াতামা, তোমার বড় ভাই তোমার আগে ইন্তেকাল করেছে, তার ছোট ছোট জাদুমণিরা আহারে এতিম অবস্থায় তোমার কাছে আছে। আল্লাহ পাক বলছেন 4 নম্বরে ওই এতিম বাচ্চাদের হকগুলো তোমাকে ফেরত দিতে হবে। ওয়াল মাসাকিন, তোমার সমাজে মিসকিন যারা অসহায় আছে তাদের হকগুলো ফেরত দিতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল জারিদিল কুরবা, নিকটতম প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি, তোমার সাহচর্য যারা আছে, তোমার বন্ধু বান্ধব। এরপরে ওয়াবেনিস সাবিল, পথিক যারা আছে এদের হক, এদের অধিকার ফিরিয়ে দিতে হবে। সর্বোপরি শেষবারের মতো আল্লাহ পাক বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা আছে, তোমাদের কাছে চাকর চাকরানি যারা আছে, এদের যা প্রাপ্য আছে, যা অধিকার আছে, যা হক আছে, এগুলো তোমাদের থেকে আদায় করে দিতে হবে। দায়িত্ব দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? আসুন, বান্দার হক। বান্দা বলতে আমার উপর আমার মাও বান্দা, বাবাও বান্দা, ভাই বোন ছেলে মেয়ে সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা? বান্দার হক বলতে আমার উপর অন্যান্য সবার হক। এই জায়গায় একটা কথা শুনে, আমরা এখানে হক বলতে বুঝি ধন সম্পদ, টাকা পয়সা, ঠিক কিনা বলো? আজকে একটা কথা বলি, আমার আনন্দে বুক ভরে গেছে। কেন জানেন? আমার ডানে বামে আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি। বলেন না আলহামদুলিল্লাহ। আলেম ওলামাদেরকে দেখলে বড় আনন্দ লাগে, বড় আনন্দ লাগে, আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছি মুসলমান ভাইয়ের আমার, আমরা প্রাথমিকভাবে বুঝি হক বলতে বুঝি টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, এগুলোকে আমরা হক মনে করি, ঠিক কিনা? অথচ এগুলি নয়। আপনি আরেকজন মানুষের সাথে, আরেকজন আল্লাহর বান্দার সাথে সুন্দর ভাষা, মনে কষ্ট না পায় মতো করে কথা বলবেন, এটাও আপনার উপর তার হক। বলেন না সুবহানাল্লাহ। আপনি এটাও নষ্ট করতে পারবেন না। দেখুন, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এই জায়গায় একটা কথা জানুন, আপনি আল্লাহর হক যেটা আপনি যদি নষ্ট করেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দিবে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তওবাই নাসুহা করো, আমি মাফ করে দিব। কথাকার আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তবে কেউ যদি কোনো একজন বান্দার হক নষ্ট করে, আল্লাহ কখনো সেটা মাফ করবেন না। এখানে একটা জিনিস বুঝেন, 1 নাম্বার আল্লাহর হক, 1 নাম্বার কার হক? 2 নাম্বার হলো বান্দার হক। 2 নাম্বার বান্দার হক হলেও এখানে 2টা হক আছে। এক নাম্বার আল্লাহর হক, 2 নাম্বার বান্দার হকের ভিতরে 2টা হক। 1 নাম্বার আল্লাহর হক, আবার বান্দার হক। যেমন আপনি আপনার মায়ের হক দিয়ে দিবেন, নির্দেশ দিয়েছেন তিনি কে? এটা কার হক? আল্লাহর হক। আল্লাহর নির্দেশটা আপনি মান্য করবেন, এটা কার হক? আপনি যদি আল্লাহর নির্দেশটা পালন না করেন, আপনার মায়ের হক ফিরিয়ে না দেন, বাবার হক ফিরিয়ে না দেন, বোনের হক ফিরিয়ে না দেন, ভাইয়ের হক ফিরিয়ে না দেন, 1 নম্বরে অপরাধ করেছেন, আল্লাহর একটা আদেশ অমান্য করেছেন। 2 নাম্বার ভাইয়ের হক মেরে দিয়েছেন, বোনের হক মেরে দিয়েছেন।
চাচার হক মেরে দিয়েছেন, আপনার বড় আব্বুর হক মেরে দিয়েছেন। তাহলে এক নম্বরের অপরাধ হলো একটা, আল্লাহর হক নষ্ট করেছি। কিন্তু দুই নম্বরে গিয়ে অপরাধ হলো দুইটা, একটা হলো আল্লাহর আদেশ অমান্য করেছি, আর একটা হলো যার হক তাকে দিই নাই। ঠিক কিনা বলেন? আমার কথাকে আপনারা বুঝতেছেন? দুই নম্বরে মুসলমান ভাইয়ের আমার, তোমরা যদি বান্দার হক ফিরিয়ে না দাও তাহলে দুইটা অপরাধ হয়ে যাবে। একটা হলো আল্লাহর আদেশ মান্য করো নাই, আল্লাহর আদেশ পালন করো নাই, এই জন্য এটা আল্লাহর হক নষ্ট করলা। দুই নাম্বার হলো তোমার বোনের হক তুমি মেরে দিয়েছো, তোমার বোনের জায়গা মেরে দিয়েছো, তোমার ভাইয়ের জায়গা মেরে দিয়েছো, তোমার ছোট আব্বুর জায়গা মেরে দিয়েছো, তোমার বড় বাবার জায়গা মেরে দিয়েছো, তোমার এতিমদের জায়গা মেরে দিয়েছো, মিসকিনদের সম্পদ নষ্ট করেছো। তাহলে এটা করবা তুমি দুই নাম্বার অপরাধ। এই জায়গায় গিয়ে আমার আল্লাহ বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কারো হক মেরে দেওয়ার পরে, কারো সম্পদ নষ্ট করে দেওয়ার পরে, কারো টাকা পয়সা লুণ্ঠন করে নেওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে সারা জীবন কেঁদে 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 যদি মাপ চাও, তাহলে আমি একটা মাফ করব, সেটা হলো আমার আদেশ অমান্য করেছো। কিন্তু দুই নম্বরের যেটা, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, তোমার ভাই যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহু আকবার। এবার বলেন তো, আল্লাহর হক জটিল বেশি নাকি বান্দার হক জটিল বেশি? ও আর হয়তো বুঝতে লিখবেন না। আল্লাহর হক জটিল নাকি বান্দার হক জটিল? আল্লাহর হক জটিল নয়, সহজ। নামাজ পড়ি নাই, পরবর্তীতে আমার বুঝে আসলো যে হাইরে জীবন তো বরবাদ করে দিলাম, আফসোস, আমার অমুক ভাই চলে গেছে, তমুক ভাই চলে গেছে, আমিও তো চলে যাব। আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি। মাপ চাইলে সহজেই মাফ করে দিবেন তিনি কে? কিন্তু আমার বোনের সম্পদ আমি নষ্ট করে দিয়েছি, আমার ভাইয়ের হক আমি নষ্ট করেছি, আমার ছোট বাবার হক নষ্ট করেছি, আমার বড় বাবার হক নষ্ট করেছি, এতিমের সম্পদ লুণ্ঠন করেছি, আমি মিসকিনদের হক লুণ্ঠন করেছি। তারা যদি আমার আগে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, তাহলে তাদের থেকে মাপ চাওয়ার আর কোনো সুযোগ থাকে না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হকের চাইতে বান্দার হক জটিল বেশি। বুঝেন মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর সাথে পৃথিবীতে আসার আগেও আমরা মায়ের গর্ভে আল্লাহর সাথে কথা বলেছি। ঠিক কিনা বলেন? ওমা, কথা মিথ্যা নাকি? বিশ্বাস হয় না? মায়ের গর্ভের ভিতরে আপনাকে খাবারের ব্যবস্থা করেছেন একজন, তিনি কে? তো আল্লাহর কাছে না চাইলে আপনাকে এমনি এমনি দিয়েছে। তাহলে মায়ের গর্ভ থেকেও আল্লাহর সাথে কথা বলা যায়। বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইয়ের আমার, একথাই বুঝাতে চাইলাম, আমার আল্লাহ কেমন, আল্লাহ কেমন রব। মায়ের গর্ভের ভিতরে আমার জবানে কথা বলার শক্তি নেই, কিন্তু সেখান থেকেও আল্লাহর সাথে কথা বলার সুযোগ রেখেছেন। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় চলে আসলাম, দুনিয়ায় আসার পরেও কবর জগতে যাওয়া পর্যন্ত মুখের ভাষা থাকুক আর না থাকুক, আল্লাহর সাথে কথা বলার সুযোগ আল্লাহ রেখেছেন। ঠিক কিনা বলেন? শুধু তাই না মুসলমান ভাইয়ের আমার, অন্ধকার কবরে যখন রেখে আসা হবে, অন্ধকার কবরে আমার মা যাবে না, বাবা যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, সেখানেও আমার আল্লাহর সাথে কথা বলা যাবে। ঠিক কিনা বলেন? শুধু তাই না মুসলমান ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে যখন মানুষ অসহায় হয়ে যাবে, যখন জাহান্নামী হয়ে যাবে, হাদিসের ভিতরে এসেছে একজন জাহান্নামী বান্দাকে যখন ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দাটা পেছনে ফিরে 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 রহমানুর রহিম আল্লাহর দিকে ফিরে ফিরে বারবার তাকাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো জাহান্নামী হয়ে গিয়েছো, তোমার তো জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তোমাকে তো ফেরেশতারা টেনে 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 জাহান্নামে নিয়ে যাচ্ছে, ও বান্দা তুমি আবার পেছনে ফিরে ফিরে কি দেখো? বলেন আল্লাহু আকবার। ওই বান্দা বলবে,
আল্লাহ, নামাজ পড়তে পারি নাই বা পড়ি নাই এটা সত্য, রোজা রাখি নাই সত্য, যাকাত দিতে পারি নাই সত্য, হজ করতে পারি নাই সত্য, কিন্তু আল্লাহ, আলেম ওলামাদের মুখে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি বড় দয়াবান, এ কথা আমি বিশ্বাস করতাম। আল্লাহ, জাহান্নামী হয়ে গিয়েছি, আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পেছনে ফিরে ফিরে বারবার তাকায়, ও রহমান, ও রহিম, তোমার দয়া যদি হয় তুমি আমারে মাফ করে দিতে পারো। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলবেন, ও হে ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে নেওয়ার দরকার নেই। আমি আমার বান্দা শুধু এই একটা কথা বিশ্বাস করেছে, আমি আল্লাহ রহমান, আমি রহিম, এই কথাটা বিশ্বাস করেছে, এই কথার কারণে আজকে আমি হাসরের ময়দানে আমি তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো হাসরের মাঠেও আল্লাহর সাথে কথা বলা যাবে, জান্নাতে গেলে সেখানে শুধু কথা বলা যাবে না, আমার আল্লাহকে সচক্ষে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হক যদি আমরা নষ্ট করি, আল্লাহর হক যদি আমরা নষ্ট করি, যে কোনো মুহূর্তে আমরা চাইলেই আল্লাহকে যদি ডাক মারি, আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করি, ওই বান্দাটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, তার থেকে মাপ চাওয়ার আর কোনো সুযোগ নেই। তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে মাপ পাওয়া আমাদের জন্য আর কোনো রাস্তা থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল আল্লাহর হকের চাইতে বান্দার হক জটিল, ঠিক কিনা বলে? দেখুন, আমাদের একটা হাদিস জানা আছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কিনা বলে? আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে, নিজের ছোট ভাইয়ের হক মেরে দিয়েছে, ঠিক কিনা বলে? বোনের হক মেরে দিয়েছে, তার আত্মীয় স্বজনের হক মেরে দিয়েছে। বৃদ্ধ বয়সে এসে তসবিহ একটা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাত জান্নাত জান্নাত, আছে না নাই? আপনাদের সমাজে নাই? আছে? আল্লাহু আকবার। বুঝার চেষ্টা করেন, আপনি বান্দার হক মেরে দিয়েছেন। সারা জীবন তাসবিহ পাঠ করতে পারেন, রোজা রাখতে পারেন, নামাজ পড়তে পারেন, কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটা উদাহরণ যদি দিই তাহলে আপনি বুঝে যাবেন। আমরা জানি নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। একটা উদাহরণ শুনেন, আমরা সবাই যদি আমেরিকা, লন্ডন অথবা সৌদি আরবিয়া অন্য কোনো একটা রাষ্ট্রে যদি যেতে চায়, তাহলে আমাদের পাসপোর্টের দরকার আছে না নাই? ভিসার দরকার আছে না নাই? আমার পাসপোর্ট ওকে, ভিসা ওকে, সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনি যেতে পারবেন না একটা কারণে। সেটা কি? আপনার বিরুদ্ধে যদি কোনো একজনের মামলা থাকে, ঠিক কিনা বলেন? আর হতো নবুজন দানবানারা, আপনার পাসপোর্ট একুরেট 100% ঠিক আছে, ভিসা 100% ঠিক আছে, কিন্তু আপনার বিরুদ্ধে কোন একজন বান্দা মামলা করে দিয়েছে, তাহলে ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনাকে বলবে আপনি বিদেশ যেতে পারবেন না। কেন? বলা হবে আপনার বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা আছে, সেটা নিষ্পত্তি হলেই যেতে পারবে। ও মুসলমান ভাইরা আমার, আখেরি জিন্দগিতে ময়দানে মহাশরে কি হবে না হবে সব কিছুর উদাহরণ দুনিয়ায় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা আমার, তুমি যদি বোনের হক মেরে দিয়া, ভাইয়ের হক মেরে দিয়া, তোমার আত্মীয় স্বজনের হক নষ্ট করে দিয়া, তুমি যদি সারা জীবন যদি এক ওয়াক্ত নামাজও বাদ না দিয়ে যদি আসসালাতু মিফতাহুল জান্নাহ
যদি জান্নাতের চাবি কামাই করেও ফেলো, তোমার রোজাও যদি ঠিক থাকে, ফাস্ট ফুড ভিসা সব কিছু যদি ঠিক থাকে, তাহলে জান্নাতের দরজায় যাওয়ার পরেও ইমিগ্রেশন পাস তোমাকে দেওয়া হবে না। ওলামায়ে কেরাম আছেন, হাদিস শুনুন। একদিন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইজ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তোমাদের ভিতরে সবচাইতে দরিদ্র ব্যক্তি কে? তখন তারা বলল, ক্বালুল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু মাতা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রধান আকর্ষণ আমার কলিজার টুকরা ভাই হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব, তিনি চলে এসেছেন। আমার সময় শেষের দিকে, আমি আর দেরি করব না, আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনাদের মনোযোগ আছে? কথা শুনবেন নাকি শেষ করে দিব? হুজুর তো চলে আসছে, আমি শেষ করে দিই, শুনুন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো তোমাদের ভিতরে সবচাইতে দরিদ্র ব্যক্তি কে? তখন সাহাবায়ে কেরামরা জবাব দিলেন, যার আসবাবপত্র নাই, যার টাকা কড়ি দিরহাম নাই, আমাদের কাছে সেই সবচাইতে দরিদ্র। তখন আল্লাহ রাসূল বলছেন, না, সে দরিদ্র নয়। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ভিতরে ওই ব্যক্তি সবচাইতে বড় দরিদ্র, যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল, তার আমল নামায় সওয়াবে ভরপুর। কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজায় চলে যাবে, পেছন থেকে একজন বলবে, আল্লাহ, আপনি আজকে যাকে জান্নাত দিয়ে দিচ্ছেন তার বিরুদ্ধে আমার মামলা আছে, সে আমার ভাই, সে আমার সম্পদ নষ্ট করেছিল, তার ক্ষমতা ছিল, দাপট ছিল, আমি কিছুই করতে পারি নাই। আল্লাহ, কাকে জান্নাত দিচ্ছেন? তার বিরুদ্ধে তো আমার মামলা আছে। আল্লাহু আকবার। আবার আরেকজন দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ, সে আমাকে দুনিয়ায় থাকতে মানসিকভাবে বেশি কষ্ট দিয়েছে, অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, মানসিকভাবে খুব বেশি কষ্ট দিয়েছে। আল্লাহ, এই মামলা নিষ্পত্তি না হলে আমি তাকে জান্নাতে যেতে দিব না। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আপনার হক যদি আমি নষ্ট করি, আপনার হক ফিরিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা এগুলোর কি কোনো ব্যবস্থা আছে? কিয়ামতের দিনকে কোনো টাকা পয়সার লেনদেন হবে? দিরহামের লেনদেন হবে? জায়গা জমির লেনদেন হবে না, শুধুমাত্র লেনদেন হবে সওয়াব আর গুনাহ। ঠিক কিনা বলেন? আপনার আমলনামায় নামাজ আছে, আপনার আমলনামায় রোজা আছে, আপনার আমলনামায় হজ আছে, আপনার আমলনামায় যাকাত আছে, সব কিছু আছে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন যখন তোমার প্রাপ্যদেরকে প্রাপ্য দিতে 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 যখন তোমার আমলনামায় একটা সওয়াবও থাকবে না, তখন তুমি সবচাইতে বড় দরিদ্র হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার,
বুঝাতে চেয়েছিলাম আল্লাহর হক এটা মাপ পাওয়া সহজ, কিন্তু বান্দার হক মাপ পাওয়া সহজ বিষয় নয়। ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো অপরাধ ছিল? ছিল? কেউ যদি এটা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ অমুক অপরাধটা করেছে, আমার রাসূল অমুকটা অমুক জিনিসটা অপরাধ করেছে, অন্যায় করেছে, এমন যদি কোনো মুমিন দাবি করে, তার ঈমান কি থাকে? আমাদের ঈমানই দাবি হলো রাসূলুল্লাহর জীবনে কোনো অপরাধ করে, রাসূলুল্লাহর জীবনে কোনো সাহাবীকে কষ্ট দেয় নাই, এটা আমাদের ঈমানই দাবি, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও রাসূলুল্লাহর একটা ঘটনা শোনো। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। যখন বেশি রোগাক্রান্ত হয়ে গেলেন, যখন তিনি বেশি অসুস্থ হয়ে গেলেন, রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমি বোধহয় পৃথিবীতে আর থাকতে পারবো না, বিদায় নিতে হবে। পৃথিবী থেকে যাওয়ার আগে আগে আমি রাসূল যদি কোনো সাহাবীকে কষ্ট দিয়ে থাকি, তাহলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আগে ক্ষমা চেয়ে নিতে হবে। চিন্তা করছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। তিনি চিন্তা করলেন সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে আসা দরকার। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা পাঠালেন। বললেন, ও আমার চাচাতো ভাই, আমি তো খুবই ক্লান্ত হয়ে গেলাম, আমি তো খুবই দুর্বল হয়ে পড়লাম। ও হে আমার চাচাতো ভাই ফজল, তুমি আমার সাহাবায়ে কেরামরা কে কোথায় আছে সবাইকে একটু মসজিদে নববীতে ডাকো। বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কথা শুনি রাসূলুল্লাহর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস মদিনার গ্রামে গ্রামে গিয়ে ডাক দিলেন, ও হে সাহাবীরা রে, কোথায় আছো? আসো 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 আসো, তোমাদেরকে রাসূলুল্লাহ মসজিদে নববীতে আসতে বলেছেন। একথা শোনার পর মসজিদে নববীতে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, উসমান দৌড়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, সাইয়েদনা বেলাল দৌড়ে আসলেন। একজন একজন করে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ একজন সাহাবীর কাঁধের উপর হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ বক্তব্য দিলেন। রাসূলুল্লাহ বলতে লাগলেন অনেক লম্বা হাদিস, এই হাদিসটা পুরো বলতে গেলে আমার সময় হবে না, সংক্ষিপ্ত আকারে বলছি শুনুন। রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা রে, আমি খুবই অসুস্থ হয়ে গেলাম, আমি বোধহয় পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবো না। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আগে আমি যেন কিয়ামতের ময়দানে কঠিন মহাসরে আল্লাহর কাছে যেন লজ্জিত না হয়। আমি তোমাদের কাছে কাউকে যদি কোনো ধরনের কষ্ট দিয়ে থাকি, কারো কোনো ধরনের হক যদি আমি রাসূল আমি যদি নষ্ট করে থাকি, তাহলে আমি রাসূল তোমাদের কাছে এই মুহূর্তে ক্ষমা চেয়ে নিতে চাই, মাপ চেয়ে নিতে চাই। কারো হক যদি নষ্ট করে থাকি, এই মুহূর্তে ফেরত দিতে চাই। ও সাহাবীরা, খেয়ে আছো, আমার থেকে হক পাইবা। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা সবাই চুপ করে রইলেন। এক কোণা থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হক পাই। ওমা, সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল, কি বলে? ওমাই কি বলে? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, বলো দেখি তোমার কি হক আমি নষ্ট করেছি, তোমার কোন অধিকার নষ্ট করেছি? ও ওয়াক্কাসা, বলো 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 বলো, আমি তোমার অধিকার ফিরিয়ে দেব। ওই দিন ওয়াক্কাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে
লাঠি নিয়ে যখন যুদ্ধ করছিলেন, আমি আপনার পাশাপাশি ছিলাম। লাঠিটা চতুর্দিকে ঘোরানোর সময় অথবা কাফেরদেরকে বাড়ি দেওয়ার সময় ওই বাড়িটা কাফেরের গায়ে না পড়ে আমি ওয়াক্কাসার গায়ে পড়েছিল। ওই দিন আমি খুব বেশি ব্যথা পেয়েছিলাম, অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, যার কারণে ওই দিন যুদ্ধের ময়দান হওয়ার কারণে আমি ওয়াক্কাস আপনাকে কিছু বলতে পারি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে এই মজলিসে আমি ওয়াক্কাসা ওই দিনের প্রতিশোধটা আজকে আমি নিতে চাই। আল্লাহু আকবার! সমস্ত সাহাবীরা তো অবাক, কি বলে? ওয়াক্কাসা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলো তুমি? কাকে কি বলো? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেও না। শোনো 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 শোনো, তোমরা কি চাও আমি এই ওয়াক্কাসার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়? এটা কি তোমরা চাও নাকি? সাহাবীরা বললেন, না, চাই না। যদি না চাও তাহলে ওয়াক্কাসার প্রতিশোধ নিতে দাও। আমি রাসূল ওয়াক্কাসার প্রতিশোধ দিয়ে দেওয়ার জন্য, কিসাস দিয়ে দেওয়ার জন্য আমি রাসূল প্রস্তুত হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। ওয়াক্কাসা, তুমি প্রতিশোধ নেবে? ওয়াক্কাসা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ নেব। বলছে, আসো। ওয়াক্কাসা হেঁটে হেঁটে রাসূলুল্লাহর পাশে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যেদিন আপনি আমার গায়ে আঘাত করেছিলেন, আপনার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা লাগবে। কারণ লাঠি দিয়ে যেহেতু আঘাত করেছেন, আমিও আপনার পিঠে লাঠি দিয়ে আঘাত করব। আল্লাহু আকবার। রাসূল বলছেন, সাহাবী এদিকে আসো, যেই লাঠিটা দিয়ে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, ওই লাঠিটা আমার ফাতেমার ঘরে আছে। তুমি যাও, ফাতেমার ঘর থেকে লাঠিটা নিয়ে আসো। সাহাবী দৌড়ে 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 ফাতেমার ঘরে গেলেন, দরজায় নক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি এত তাড়াহুড়ো করে কেন আসলা? সাহাবী জবাব দিলেন, ও ফাতেমা, আমার রাসূল আমাকে পাঠিয়েছে, তোমার ঘরে নাকি রাসূলুল্লাহ যুদ্ধ করার লাঠিটা তোমার ঘরে আছে। তখন ফাতেমা বলল, আমার রাসূল তো খুবই অসুস্থ, খুবই জ্বরে আক্রান্ত, রাসূলুল্লাহ তো কোনো যুদ্ধে যাবে না, কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না, হঠাৎ লাঠি কি করবে? সাহাবী বলল, ও ফাতেমা, তুমি কি জানো মদিনার মসজিদে একজন সাহাবী এই লাঠি দিয়া রাসূলুল্লাহর পিঠে আঘাত করার জন্য দাঁড়িয়ে আছে? আল্লাহু আকবার! ফাতেমা, তুমি কি জানো এই লাঠি দিয়া রাসূলুল্লাহর পিঠে আঘাত করার জন্য একজন সাহাবী প্রতিশোধ নেওয়ার জন্য মসজিদের নববীতে দাঁড়িয়ে আছে। এজন্য রাসূলুল্লাহ পাঠিয়েছে এই লাঠিটা দিয়ে রাসূলুল্লাহর পিঠে আঘাত করা হবে। আল্লাহু আকবার! ওই দিন মুসলমান ভাইরা আমার, একথা শোনার পর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। তিনি বললেন, আমি যদি পারতাম এই মুহূর্তে মসজিদে নববীতে গিয়ে খেয়ে আমার রাসূলের পিঠে আঘাত করবে তার চেহারাটা একটু দেখতাম, আমি তো যেতে পারলাম না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন। তিনি ডাক দিলেন, ও হাসান, ও আমার কলিজার টুকরা হুসাইন, ও হাসান, ও হুসাইন, তোমরা কে কোথায় আছো? দৌড়ে আসো, দৌড়ে আসো। হাসান আর হুসাইন দৌড়ে দৌড়ে মায়ের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কলিজার টুকরা সন্তানদেরকে বলতে লাগলেন, ও সন্তানেরা রে, আমি তোমাদেরকে বললাম যাও যাও মদিনার মসজিদে যাও, কে নাকি কোন সাহাবী রাসূলুল্লাহর পিঠে আঘাত করবে লাঠি দিয়া। আমি ফাতেমা বললাম,
ও কলিজার টুকরা সন্তান রে, তোমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার রসুলের পিঠে আঘাত করতে দিবা না। আল্লাহু আকবার। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নববীতে পাঠিয়ে দেওয়া হলো। লাঠিটাও সঙ্গে নিয়ে আসা হলো। ওয়াক্কাসার হাতে লাঠি দিয়ে দেওয়া হলো। ওয়াক্কাসা লাঠি নিয়ে রাসূলুল্লাহর পিঠে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হাদিস সাক্ষী, ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া দৌড়ে 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 গিয়া ওয়াক্কাসার পায়ে ধরে কান্না করে করে বলতে লাগলেন, ওয়াক্কাসা রে, তোমার যদি মন চায় আমি আবু বকর সিদ্দিকের পিঠে একটা নয় দুইটা নয় 100টা আঘাত করো, আমি আবু বকর সিদ্দিক মাথা পেতে নেব, তবুও তুমি রাসূলুল্লাহর পিঠে আঘাত করিও না। আল্লাহু আকবার। এক একজন করে সমস্ত সাহাবীরা ওয়াক্কাসাকে বাধা দিতে লাগলো। রাসূলুল্লাহ বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি চাও কিয়ামতের দিন একটা অধিকার নষ্ট হওয়ার কারণে, হক নষ্ট হওয়ার কারণে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়? এটা কি তোমরা চাও নাকি? সাহাবীরা বললেন, না না, এটা চাই না। যদি না চাও তাহলে ওয়াক্কাসার কাজটা ওয়াক্কাসাকে করতে দাও। আল্লাহু আকবার। দেখা গেল ওয়াক্কাসা হাঁটি হাঁটি পা পা করে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালেন। সবার চোখে পানি, সবাই কাঁদে, আর ওয়াক্কাসা মিষ্টি মিষ্টি হাসে। আল্লাহু আকবার। কারণ কি জানেন? ওয়াক্কাসার উদ্দেশ্য রাসূলুল্লাহর পিঠে আঘাত করা নয়। আল্লাহু আকবার। ওই দিন ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে যুদ্ধের ময়দানে লাঠি দিয়ে আঘাত করেছেন, ওই দিন আমার পিঠে কাপড় ছিল না, আপনাকেও কাপড় খুলে ফেলতে হবে। আমি কাপড়ের উপর আঘাত করলে আমার প্রতিশোধ হবে না। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, যেভাবে আঘাত করলে পরে তোমার কষ্ট মিটে যাবে, আমার উপর থেকে তোমার অধিকার হক আদায় হয়ে যাবে, তোমার যেভাবে মন চায় সেইভাবে তুমি তোমার কিসাসটা আদায় করে নাও। আল্লাহু আকবার। ওই দিন রাসূলুল্লাহ নিজের শরীরের জামা খুলে ফেললেন। জামা যখন খুলে ফেললেন, এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। সমস্ত সাহাবীরা চোখে পানি, অজর নয়নে কান্না করতে লাগলো। কিন্তু হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যখন কাপড়টা খুললেন, ওয়াক্কাসা আর দেরি না করে রাসূলুল্লাহর দুই কাঁধের মাঝখানে যেটা মোহরে নবুয়ত, নবুয়তের মোহর যেটা আল্লাহ দিয়েছেন, হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে লাঠিটা ফেলে দিয়া মুহূর্তের ভিতরে রাসূলুল্লাহর পিঠে যেটা মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তে দুই টুট লাগাইয়া দিয়া বড় করে একটা চুমা দিতে লাগলেন। আল্লাহু আকবার। ওই দিন সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, ওয়াক্কাসা, তুমি করবে বলছো কি, আর করলেটা কি? ওয়াক্কাসা বলছে, আমার বড় স্বপ্ন ছিল উহুদ যুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। তাবুকের যুদ্ধে যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। কিন্তু আমার নসিবে নাই, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি নাই। ওই দিন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি পৃথিবীর ভূখণ্ডে যদি কিছুই যদি করতে না পারি, ওই দিন একটা সিদ্ধান্ত নিয়েছি, রাসূলুল্লাহর পিঠে যেটা মোহরে নবুয়ত আছে, যেভাবেই হোক আমার এই নাপাক দুইটা ঠোঁট আমি মোহরে নবুয়তে চুমা দিয়ে দিব, যেন এই উসিলায় যেন আমি জান্নাত পেয়ে যেতে পারি। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা কি? আমাদের ঈমান হলো রাসূলুল্লাহ কারো হক কোনোদিন নষ্ট করে নাই, কারো অধিকার নষ্ট করে নাই। না করার পরেও রাসূলুল্লাহ ওই দিন শেষ
জীবনে এসে সমস্ত সাহাবীদের কাছে মাপ চাইতে লাগলেন। কারো অধিকার হক যদি নষ্ট করে থাকি তাহলে আজকেই হক ফিরিয়ে নাও, আমি দিয়ে দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। আজকে মুসলমান ভাইয়ের আমার, ওই নবীর উম্মত হওয়ার পরে আমরা আজকে কথায় কথায় মানুষকে গালি দিয়া, কথায় কথায় মানুষকে কষ্ট দিয়া, কথায় কথায় প্রতিবেশীকে কষ্ট দিয়া, তসবিহ জপে জপে, নামাজ পড়ে পড়ে, রোজা রেখে রেখে, তাহাজ্জুদ পড়ে পড়ে অন্যদিকে মানুষের হক নষ্ট করে জান্নাত পেতে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মানুষের হক যদি নষ্ট করো জান্নাতে যাওয়া অসম্ভব। কারণ কি? জান্নাতে যাওয়ার জন্য ঈমানদার হতে হবে, ঠিক কিনা বলেন? একদিন রাসূলুল্লাহ বলতে লাগলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আল্লাহর শপথ করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর শপথ করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল এই কথাটা তিনবার বললেন। সাহাবীরা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্টতা, ক্ষতি থেকে যার প্রতিবেশী নিরাপদ নয়। নামাজ পড়ে, রোজা রেখে, হাজি গাজী হওয়ার পরে রাত দিন 24 ঘন্টা প্রতিবেশীকে কষ্ট দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এদের বিষয়ে রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিন, লা ইউমিন। যদিও সে 7টা বিষয় ঈমানে মুফাসসলে বর্ণিত 7টা বিষয়ের উপর অকাট্যভাবে বিশ্বাস করতে পারে, ঈমান আনতে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, তবুও সে ঈমানদার নয়। কারণ সে সব সময় প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে হক নষ্ট করে, প্রতিবেশীদের উপর জুলুম করে, প্রতিবেশীর উপর অত্যাচার করে। এই জন্য তার নামাজের কাজ নাই, তার রোজার কাজ নাই, হজের কাজ নাই, যদি সে মানুষের হক নষ্ট করে, ঠিক কিনা মুসলমান? এরপরে রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মানুষ নিরাপদ নয়। কথা কার? রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত কঠিন কথা। চিন্তা করে দেখেন, আমরা সবাই এখানে যদি আমি একজন একজন করে যদি বলি, তোমার নাম কি? বলবে আব্দুল্লাহ। তোমার ধর্ম কি? সে বলবে ইসলাম। তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার ধর্ম কি? সে বলবে ইসলাম। একজন একজন করে সবাই এখানে বলবেন, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ইসলাম। ইসলামকে গ্রহণ করার কারণে আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? এখানে আমরা সবাই দাবি করছি আমরা মুসলমান, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই মজলিসের অনেকেই মুসলমান নয়। আপনারা ধরে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন হাদিসের ভাষা অনুযায়ী। রাসূলুল্লাহ বলছেন, যদিও তোমরা সবাই মুসলমান দাবি করতে পারো, অনেকেই মুসলমান নয়। কারণ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যার হাত থেকে, মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়। আমাদের সমাজে এমন কিছু নামাজি, হাজি, গাজী আছে, 5 ওয়াক্ত নামাজে আজান হলে মসজিদে চলে যায়, আর ঘরে গিয়ে প্রতিবেশীর সাথে ল্যাংটা হয়ে গালাগালি করে, অত্যাচার, জুলুম, নিপীড়ন করে। এমন নামাজি, হাজি বোধহয় আপনাদের এদিকে নাই। আছে? আল্লাহু আকবার। আবার এমনও অনেক মুসলমান আছে, বোনের হক সম্পূর্ণভাবে মেরে দিয়েছে, ভাইয়ের হক সম্পূর্ণভাবে মেরে দিয়েছে, এতিমের হক সম্পূর্ণভাবে মেরে দিয়েছে, মিসকিনের হক সম্পূর্ণভাবে মেরে দিয়েছে, আত্মীয় স্বজনের হক সম্পূর্ণভাবে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে হাজি, গাজী,
হজ করে এসেছে, সে বলে আমার পেছনে আলহাজটা একটু লিখো। বলে কি বলে না? আহা আফসোস, এক বর্তমান সমাজে কিছু মানুষ হজ করে আল্লাহ খুশি করার জন্য নয়, হাজি আর গাজী নাম লিখার জন্য, ঠিক কিনা বলেন? আমি আমার জীবনে একজনের এরকম আলহাজ পেয়েছিলাম। আমি 5 বছর কাজীর দায়িত্ব পালন করেছিলাম। একটা বিবাহ রেজিস্টার করতে গিয়ে 5 জন সাক্ষীর নাম লিখতে হয়। আমি একজনের নাম লিখলাম, পুরোটা লিখে নিলাম। সে হঠাৎ করে আমাকে বলল, কাজী সাহেব আপনি একটু ফর্মটা আমাকে পড়ে শোনান তো। আমি কাজী হিসেবে তো পড়াশোনার দরকার, দায়িত্ব, কারণ সে বুঝে শুনে সিগনেচার করবে। আমি একটা একটা করে এক লাইন করে পড়ে শোনালাম। এসে এরকম চুপ বন্ধ। পড়তে পড়তে যখন তার নামটা বললাম, সে আমাকে বলল, হ্যাঁ কাজী সাহেব একটু দাঁড়ান, এইখানে একটু আলহাজটা লিখে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আমি বললাম, ভাইও এটা তো সরকারি কাজ, এখানে তো লিখতে পারবো আইডি কার্ডে যা আছে তা। আপনার আইডি কার্ডটা একটু দেখান। আইডি কার্ডে কি কোথাও আলহাজ লেখা আছে? তখন সে বলল, আলহাজ তো আইডি কার্ডে নাই। আমি বললাম, সেটা এখানে লেখার দরকার নাই, যদিও লিখি এটা আইনভঙ্গ হবে, আমি লিখতে পারবো না। এরকম হাজি এদিকে বোধহয় নাই। আমি আগে, এখন যদিও প্রাইভেট কার এবং মোটরসাইকেলে চলাফেরা করি, এক সময় দূর দূরান্তে গিয়ে জুমা পড়াবার জন্য লোকাল বাসে যেতাম। ওই হানিফ কতগুলো লোকাল বাস আছে না, একটা লোকাল বাস উঠে গেলাম। ভদ্র একজন মানুষ, দাড়িতে মেহেদি দেওয়া, অনেক বড় বড় দাড়ি, মুটকা একদম মানুষটা আমার পাশে বসা। আমি তাকে দেখে নামাজি মনে করলাম, হাজি মনে করলাম। আমিও সিদ্ধান্ত নিলাম যে মনে হয় তার পাশে বসলে ভালো হয়, একটু ভালো মন্দ কথা বলা যাবে। তখন আমি তার পাশে বসলাম। সে আমাকে বলল, হুজুর আপনি কেমন আছেন? ভালো। নাম অমুক। হুজুর একটা জিনিস আমার বুঝে আসে না যে, সে আমাকে বলতেছে, একটা জিনিস আমার বুঝে আসে না যে মানুষ হজ করলে যাকে তাকে বলে বেড়ায়, যাকে তাকে বলে আমি হজ করেছি, অমুক সালে হজ করেছি, তমুক সালে হজ করেছি, কিন্তু আমি মানুষটা বিশ্বাস করেন হুজুর 3 বার হজ করেছি, কাউকে বলি নাই। ওমা হইদি তুই কি করলি, তুই খনে কি আরে না হজ তো ইয়েন কেন সিস্টেমে আমাকে জানিয়ে দেওয়া হলো সে একজন হাজি। এরকম হাজি আছে না নাই? আবার হুজুরদেরকে দাওয়াত পড়াবার জন্য ঘরে নিয়ে আসা হলো একজন হাজির ঘরে, সে 2-3 বার হজ করেছে। তখন সে ডাক দিয়ে বলতেছে, এই হুজুরদেরকে পানি দিবা। আমি প্রথমবার হজে গিয়েছিলাম, যে গ্লাসগুলো নিয়ে আসছিলাম ওগুলো দিয়ে পানি দাও। হুজুরদেরকে ভাতের প্লেট দিবা, যেগুলো দ্বিতীয়বার হজে গিয়েছিলাম আসার সময় নিয়ে এসেছিলাম ওগুলো দিয়ে ভাত দাও। এইভাবে সে কয়বার হজ করেছে সবগুলো একটা একটা করে হাজিরা দিয়ে ফেলে। এরকম হাজি আছে না নাই? মুসলমান ভাইরা আমার, তুমি হজ করতে পারো, নামাজি হয়ে যেতে পারো, তুমি রোজাদার হয়ে যেতে পারো, তুমি দানবীর হয়ে যেতে পারো, সব কিছু তোমার আমল নামায় থাকতে পারে যদি তুমি মানুষের হক নষ্ট করে দাও। যদি তোমার বোনের হক, ভাইয়ের হক, তোমার প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, তোমার দাসীর হক যদি তুমি নষ্ট করে দাও, ওয়াল্লাহি ওয়াল্লাহি জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কিনা বলো? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, আজকের থেকে, এই আলোচনা থেকে, এই মাহফিল থেকে এটাই সিদ্ধান্ত নিতে হবে যে যদি আমরা কারো কোনো ধরনের হক নষ্ট করে থাকি, ইনশাআল্লাহ দুনিয়ায় থাকতেই আমরা সেগুলো ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এটা বোধকে চিন্তা করে তো বাজি ইতারে সত্যি মারে দিলাম তো হতি এই ইতারে নাই মাপ চাইতে গেলে কিছু তো আরো সরম দিব ওটা যা হওয়া জানি কি ওটা সত্য বসে কেন যায় না সবুদে এরিম্মা হই মাপ নসায় বইতে আহিবুদে এল্লা মানুষ এল্লা বেকুব আছে না নাই এডে ইতি মারি দিয়ে জাটে মারি দিয়ে ইতি অন জানে শুধু ইতে জানে দিয়ে মারি দিয়ে দিয়া ঠিক কিনা হ ইতে দুনিয়াতে আইতে বেড়ে যাইয়ে রে মাপ চাই দিতে তো সরম লাভ দে অমাইতে হাজি গাজি ডর মানুষ
ক্যাঙ্গরি মাপ চাইবই এটা তো শরমলার দোয়া এটা হত্তর বেকুব সন কেয়ামতের মাঠের নিজে কোটি 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 আল্লাহর বন্দর সম্মতি এনে তে গরবে দৌড়া আব্দুর রহমান এনে দূরে হড়ে জান্নাত জারকে দৌড়া তিয়া ইতো হবো দে কিয়া হওয়া আয় একবারে শীতকাল হোক গরম হাল হোক পাঁচত্ব নামাজ হোক আর ইমাম সাহেব তো বুঝল না আর হজুর সাহেব তো বুঝল না জুমার দিন প্রথম মাথার তাই দাম আয় পাঁচত্ব নামাজ হোক একবারে ইমামর বিজুর দিতে একামত দিতে আজ নতুন দিনি আর ইমাম সাহেব তো বুঝল না তখন আল্লাহ দুটা হড় হড়কে দিয়ে তুই কে আকু তুই টিয়ার মারি দিলি দি তোর উজুরে ওয়াজ থন দি একটা মাপ চাই ফেলে ফেল নাই সরম লাগ কিন্তু তুই মাপ চাইলে দি কে আব্দুর রহমান তিয়া তিয়া ইতেনে তোমার টিয়া ফেলে তুই হইতে না ও মারা আল্লাহ তো অন্য মারি ইবে হইন্য পারে অজান তাহাই দে তা আল্লাহ উবের হবো তিও তিও তুই ইবার তুই সত্তর টিয়া ফদ দে ইবে তোমারে মারি হেবিলে ইদি তুই হইতে না ও মারি আল্লাহ তো অন্য মারি তিও তিও হাকু ইন দিজাবাজি তো তুই দুনিয়ার তাইতে 170 টিয়া 5 টিয়ার লাই তুই যাই এর ক্ষমা চাই না ভারত দে শরম লা ওই দিন কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত বেদে এত শরম না লাগে তো এত বেইজ্জত অনতুন বড়া দুনিয়ার তাইতে আজি অজ্ঞ মানুষের হাতে বেইজ্জত না বেটার ন বুঝে ঈর্ষা সহ্য করে কেনা ও কক্সবাজারের বক্তা লিখিয়ে দে ইতার লাই একবারে হাঁটি কক্সবাজারকে দিয়ে দেবে আর এখনো গুসইন না হন আসলে বড় বেয়াদবি করে বলি আর বড় ভাইয়ের যে ভগারা রাখে এত হতা হয়ে বলি বড় বেয়াদবি হয়ে তারপরও আই বড় ভাই বেশি শ্রদ্ধা করিব আরে সুয়ান্ন মারিব আর আশা করি এর বাজি এত করি ফেলে দি আই জিন হই আল্লাহ সর্বপ্রথম আর আমল করিবার তৌফিক দান করক বেগুন হন আমিন যেটুকুন মানে শুননি আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করক বেগুন হন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আইইউবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।